মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পুষ্করী চা বাগানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তরের অন্তর্ভুক্ত শ্রম কল্যাণ কেন্দ্র চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের কথা বিবেচনা করে 1999 সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার পুষ্করী চা বাগানে এই শ্রম কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। স্থাপনের কয়েক বছর পর থেকেই এটি কালো ছায়া, অনিয়ম ও দুর্নীতিতে ঘেরা। এই কেন্দ্রটিতে মেডিকেল অফিসার সহ 12টি পদের কর্মকর্তারা কর্মরত থাকলেও এখন আছেন মাত্র 2 জন কর্মচারী ও একজন বিশেষজ্ঞ ডাক্তার। সরকারি শ্রম কল্যাণ এখানে প্রায় আজকে 10 বছর যাবত অনেকজন কর্মী ছিল, কর্মী এই জায়গা থেকে নাই। এখন বর্তমান কম্পাউন্ডার আছে আর একজন আছে আমাদের কর্মচারী একজন। যে এই জায়গায় যে এইসব বন্ধ, আপনারা সরকারকে চিঠি দেন, চিঠির মাধ্যমে এইসব জিনিসপত্র দেবে, না হয় আরো শ্রম কল্যাণটা আমাদের আগের মতন হয়ে উঠবে। কিন্তু ওনারা বলে যে না, এইগুলো সম্ভব না। বছর ধরে কোনো লোক নাই, একটা লোক দিয়ে কাজ করাচ্ছে। আমরা নিজের সুযোগ সুবিধাটা প্রচুর পাচ্ছি না। আমরা বাইরে বাগান থেকে মানুষ এসে সেমিনার করে যাচ্ছে, কিন্তু আমার বাগানে কোনো মানুষ সুবিধা পাচ্ছে না, যার কারণে আমরা অসহায় আর কি, অসহায়ের মতো কাজ করে যাচ্ছি। বিভিন্ন ধরনের ওষুধ চাওয়া গেলে ওষুধ পাওয়া যায় না। পুষ্করী চা বাগানে নিবাস চন্দ্র পাল সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা সত্ত্বেও বছরের পর বছর গেলেও মেলেনি তার দেখা। কিন্তু কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত সরকারি বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন দিব্যি ঘরে বসেই। দায়িত্ব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। এর ফলে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চা শ্রমিক জনগোষ্ঠীরা। আজকে 25 বছর ধরে চাকরি করে, 25 বছর যে সরকারের টাকাটা খাইতে আছে, অনেক কিছু অনুদান কলাইতে আছে। এটা এই ধরনের কোনো শ্রমিকের কোনো কল্যাণের জন্য কোনো ব্যয় করা হয় না। শ্রমিকের এখানে কোনো ব্যয় করা হয় না। একটা সেমিনার দেওয়া হয়, তার আত্মীয় স্বজনের মাধ্যমে সেমিনারটা করা হয়। 500 টাকা করে সেমিনারের প্রতিটা সদস্যর দেওয়া হয়, তারা 200 টাকা 300 টাকা করে বুঝতে। এখানে আমরা সরকারি কাজ করি, পুষ্করী চা বাগান আমরা কাজ করি। এখানে যদি আমরা ওষুধের লাগে নাইতে আসি, তো আমরা কইতে আছে তোমরা তো সরকারি কামলা আছো, তোমরা তো সরকারি মেডিকেল আছে, তোমরা এখানে যাই ওষুধ মাংবা। এখানে ওষুধ নাই, আর এখানে তোমরা চিকিৎসা করবো না, তোমরা সরকারি মেডিকেলে চিকিৎসা করবো। তোমরা ডাক্তার আছে, তোমরা মেডপ আছে, তোমাদের ডেসার আছে, কম্পাউন্ডার আছে, আমরা এরকম করি। আমরা ওষুধের লাগে আইলে আমরা ওষুধ 12টা হইতে তারা মেডিকেল বন্ধ করিয়া চলে যায়। আমরা ওষুধ টাইম মতন পাই না, 8টা থাকি কি যে তারা আই না। আর আমরা কম্পাউন্ডারও পাই না, সপ্তাহে 2 দিন, একদিন রবিবারে পাই আর কোন দিন পাই না। ওই পাইলে বৃহস্পতিবারে পাই। আর ওই যে স্যার বাচ্চু স্যাররা হেরা তো 8টার সময় চলে যায়, 10টার সময় হেরারে পাওয়া যায়। শ্রম কল্যাণ কেন্দ্রের ভুক্তভোগীরা জানান ঠিকমতো ডাক্তার পাওয়া যায় না, অ্যান্টিবায়োটিকের কোনো মাত্রা নেই। এছাড়াও সংগঠক কবির আহমেদ তার অফিস কখন খোলেন কেউ বলতে পারবে না। ডাক্তার নিবাস চন্দ্র পালের দেখা আমরা পাই না। সংগঠক কবির আহমেদ কোয়ার্টারে থাকলেও অফিস খোলেন না। সবসময় উনি ওনার ব্যক্তিগত লেবু বাগানে সময় দেন। গ্রামে যে তারা অভিযোগ করছে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরির জন্য আমি যারা শিক্ষিত ছেলেফুলেরা আনি, আমি তারা বই দেখাইছি, আলমিরা দেখাইছি, এবং তারা কইছি আমিও যে তোমরা আইবা, বই পড়বা, বই পড়িয়ে যাইবা। আমরা এই যে সেমিনারের লোকটা আমরা আনি না, এটা আমরা সংগঠনের মাধ্যমে আনি। আর আমরা যে মে দিবস ছিল, মে দিবস আগে বাজেটটা ছিল, বাজেটের কারণে আমরা ওই খেলাধুলাটা করতাম। যেহেতু বাজেট নাই, সেই হিসাবে আর খেলাধুলা হয় না। যেহেতু আমরা লোকবল কম, সেই হিসাবে আমরা সম্পূর্ণ সেবাটা মানে পরিপূর্ণ সেবাটা দিতে পারতেছি না আর কি। যেখানে 12 জন লোক আমরা মূলত আছি, 2 জন এখানে। আর এছাড়া অফিসে আমরাও অভিযোগ আছে যে যেমন আমরা নাইট গার্ড নাই, এখানে কোনো পিয়ন নাই, এখানে কোনো নার্স নাই। এইগুলা বিষয়ে আমরা অভিযোগ আছে। যেহেতু লোকবল নাই, সেই হিসাবে আমরা সম্পূর্ণ মানে মাসের সেবা দিতে পারতেছি না। এ ব্যাপারে সংগঠক কবির আহমেদ বলেন, অফিস আমি খোলা রাখি না কথাটি সঠিক নয়, আর লেবু বাগান করা দোষের নয়, এটা আমার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার নিবাস চন্দ্র পালের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, শ্রম কল্যাণ কেন্দ্রে আমি যেদিন যাই আমার বিভিন্ন প্রশাসনিক কাজে আমি তাকে পাই। এখন বাকি দিনগুলোতে সে থাকে কি না থাকে, আমি যখনই যে প্রশ্ন করি সে আমার জিনিসগুলো উত্তর দেয় এবং কাজ আমি গিয়ে পাই, যে কাজগুলো দায়িত্ব দিই কাজগুলো পাই। এখন বাকি সময়টুকু সে ওইখানে থাকে কি না, আসলে সব সময় তো সব কিছু খেয়াল রাখা যায় না, থাকে কিনা আমি আসলে জানি না। আমি আমার অফিসিয়াল ডিউটিতে এখানে যাই, গিয়ে আমার অফিসিয়াল কাজগুলো করে চলে আসি। হয়তো তাদের সাথে অনেক সময় দেখা হয় না, কিন্তু আমার যখন রেগুলার চাকরি ছিল এখানে, আমি 2018 সাল পর্যন্ত সম্ভবত 2099 সালে আমি এখানে জয়েন করি, এবং 2018 সাল পর্যন্ত আমি এখানে আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করছি এবং প্রতিদিন আমি এখানে অফিস করছি। কিন্তু আমার বর্তমান চাকরি তো আমার শ্রীমঙ্গল।
দুইজন স্টাফ আছে, একজন ফার্মাসিস্ট আর একজন হলো শ্রমকল্যাণ সংগঠক। এখন এই আমাদের এই শ্রমকল্যাণ কেন্দ্রগুলোতে, শুধু আমার এই শ্রমকল্যাণ কেন্দ্রে না, শ্রমকল্যাণ কেন্দ্রগুলোতে আসলে স্টাফ সংকট, অনেক শ্রমকল্যাণ কেন্দ্রে আমাদের ডাক্তার সংকট আছে, বিশেষ করে আমাদের সিলেট বিভাগের যে কয়টা সেন্টার আছে। এই ব্যাপারে মৌলভীবাজার শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলামের অফিসে গেলে দেখা মেলেনি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। কোনো স্টাফ থাকে না, আমরা ওষুধপত্র ঠিক মতন পাচ্ছি না। আমাদের বড় ডাক্তার যে নিবাসপালা আসতো সপ্তাহ উনি আসছে না, আমরা সুচিকিৎসা পাচ্ছি না। আমাদের বাচ্চা কাচ্চা খেলাধুলার জন্য অনেক সমস্যা হচ্ছে, এগুলা তারা আত্মসাৎ করেছেন। জাহিদ হোসেন, সাউথ এশিয়ান টাইমস।